দেশ বিদেশ থেকে এই ওরস শরীফ দেখতেছেন, বিশেষ করে আপনারা সত্তর কান্ডারি আসছেন। আমি প্রত্যেককে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। এখানকার অনুসরণে অনুকরণে অন্যান্য জায়গায় থেকেও অন্যান্য স্থানে আল্লাহর উরুসের নামে যে সমস্ত আপত্তিকর বিষয়াদি ছিল, বন্ডামি ছিল, সবগুলা আলহামদুলিল্লাহ এখন দূরীভূত হচ্ছে। আর এই অনুষ্ঠানগুলো কেউ সমালোচনা করতে পারবে এমন কিছু এখানে নেই। অতএব আমি সুন্নি মুসলমানদেরকে বলবো, আমাদের ওরস যেন এইভাবে হয়, যাতে আমরা সমালোচনার সম্মুখীন হই। আল্লাহর অনেক প্রিয় বান্দাদের আলোচনা, ইতিহাস কোরআন শরীফের মধ্যে তুলে ধরা হয়েছে, কারণ এদের ইতিহাস জীবনের মধ্যে আমাদের জন্য চলার অনেক কিছু নিহিত আছে। সেই ধারাবাহিকতায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামারা, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের পবিত্র উরস পাকের অনুষ্ঠান করেন। আসসালামু আলাইকুম। সুন্নিয়ত প্রচারের সাথে আমরা আছি আপনার সাথে, সঠিক পথের দিশারি নিয়ে আমাদের সত্যের কান্ডারি টিভি। মহান আল্লাহর অলিগণ মানব জাতির আধ্যাত্মিক দিশারি ও প্রতিকৃত। তারা অসীম কষ্ট সাধনা ও ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আধ্যাত্মিকতার শীর্ষে পৌঁছে ইসলামের প্রচার প্রসারে ও মানব সেবায় নিজেদের উৎসর্গিত করেন। ঠিক এমনই একজন কামিল বুজুর্গ ব্যক্তিত্ব হলেন ওলিয়ে কামেল, পীরে মোকাম্মেল, সুলতানুল ওয়াইজিন, জুবদাতুল আরিফিন, হাদিয়ে জামান, মুর্শিদে দাওরান, শাহ সুফি কাজী মোহাম্মদ আহসানুজ্জামান হাশিমি রহমতুল্লাহ আলাইহি। এদেশে এমন কোনো প্রতিষ্ঠান নেই, এমন কোনো সুন্নি দরবার নেই, এমন কোনো সুন্নি সম্মেলন নেই যেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উনার অবদান নেই, যিনি নিজের জীবনটাকে সুন্নিয়তের জন্য উৎসর্গ করে দিয়েছেন। শুধু তাই নয়, বিরাম ইসলামহীন মাযহাব মিল্লাতের সফল খ্যাতমতের আঞ্জাম দিয়ে শুধুমাত্র নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে উনার রেখে যাওয়া পরবর্তী জেনারেশনকেও উনার চেয়ে আরও যাতে ব্যাপক খ্যাতমত উনার যোগ্য উত্তরসূরির মাধ্যমে হয়, যেই ব্যবস্থা যিনি করে গিয়েছেন তিনি হলেন আহসানুজ্জামান হাশিমি রহমতুল্লাহ আলাইহি। উল্লেখ্য, আহসানুজ্জামান হাশিমি রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদিয়া, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া তরিকায় বায়াত করাতেন। শুধু তিনি জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন তাই নয়, উনার রেখে যাওয়া 3 সন্তানও জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। আশ্চর্যের বিষয় যে আজ আহসানুজ্জামান হাশিমি রহমতুল্লাহ আলাইহি ও উনার প্রিয় পুত্র আমিরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির পবিত্র উরস শরীফ আজ একই তারিখে। ফকিহে বাঙ্গাল, রাহবাই শরীয়ত ও তরিকত, শাহ সুফি আল্লামা কাজী মোহাম্মদ আমিরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি। তার জাহারি হায়াত খুব বেশি দিন না হলেও জীবন ছিল বর্ণাঢ্য কর্মময়। আধ্যাত্মিকতার শীর্ষে পৌঁছে অসাধারণ ব্যক্তিত্বের আকর্ষণে আজীবন তিনি দ্বীন ও সুন্নিয়ত প্রচারের তরিকতের খ্যাতমতে ও মানব সেবা ও সমাজ কল্যাণে নিজেকে নিবেদিত রাখেন। বহু ব্যতিক্রমী অথচ জরুরি সময়োপযোগী কাজের স্বাক্ষর রাখেন তিনি। তার প্রতিষ্ঠিত চট্টগ্রাম জালালাবাদের আলামিন হাশিমি দরবার শরীফে প্রতিষ্ঠাতা হিসাবে দ্বীন ও তরিকতের খ্যাতমতের পাশাপাশি জীবনভর জনসেবায় নিজেকে সম্পৃক্ত রাখেন তিনি। তার কাছে সকল মানুষ ছিল সমান। ধনী গরিবের ব্যবধান, জাতপাতের পার্থক্য, শ্রেণী বৈষম্য কিংবা কোনো প্রকার বিভাজনকে তিনি সতর্কভাবে এড়িয়ে চলতেন। নিজেদের মহিমা প্রচারে অনেককে আগ্রহী দেখা যায়, অথচ আল্লামা মুফতি আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি এইসব মানবীয় দুর্বলতা তথা ব্যক্তিত্বের গরিমা প্রকাশের ঊর্ধ্বে থেকে সবার কল্যাণে উৎসর্গিত থাকাকেই জীবনের ব্রত হিসাবে নিয়েছেন, যার দৃষ্টান্ত খুব কমই চোখে পড়ে। সাধারণত অলি বুজুর্গের উরুস বলতে আমরা বুঝি ওয়াজ, মিলাদ মাহফিল ও ধুমধামে খানাপিনার আয়োজন ইত্যাদি,
কিন্তু উরস উপলক্ষে ইসলামী কর্মসূচির পাশাপাশি জনসেবামূলক পদক্ষেপ খুব একটা দেখা যায় না। উর্সে শাহ আমিন হাশিমি রহমতুল্লাহ আলাইহি হচ্ছে তারই একটি মডেল। উর্সে শাহ আমিন হাশিমি রহমতুল্লাহ আলাইহি উপলক্ষে গৃহীত পদক্ষেপসমূহ ইতোমধ্যে দেশবাসী ও বিভিন্ন মহলে প্রশংসা ও দৃষ্টি আকর্ষণ করা হয়। দ্বিতীয় দিনের কর্মসূচি হিসাবে খতমে কুরআন শরীফ, খতমে তাহলিল, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, খতমে বুখারী শরীফ সহ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এশার নামাজের পর পরবর্তী কর্মসূচি হিসাবে দোয়া, দুরুদ, নুরি শরীফ ইত্যাদি পাঠের মাধ্যমে পবিত্র রোজা শরীফে চাদর মোবারক চড়ানো, সুগন্ধিযুক্ত আতর ও গোলাপ জল ছিটানো, পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম আদায়ের পর উক্ত দরবারের সাজ্জাদানশীন খলিফাই তাজউস শরিয়া দরবারে আলা হজরত পীরি তরিকত হজরতুল খাস আল্লাপা মুফতি কাজী মোহাম্মদ শাহিদুর রহমান হাশিমি দেশ ও জাতি, ভক্ত মুরিদ এবং মুসলিম উম্মার জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পরবর্তীতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান তথা মুশায়েরা মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে দেশ বরেণ্য শায়েরগণের মাধ্যমে মানকাবাত পরিবেশন করা হয়। বড় সাহেবজাদা খলিফাই দরবারে আলা হজরত রাহবাই শরিয়ত তরিকত পীর আল্লামা সাদিকুর রহমান হাশিমি সাহেব মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং সেহরি আয়োজনের মাধ্যমে দ্বিতীয় দিবসের কর্মসূচির সমাপ্তি হয়। প্রধান দিবস মহান 22 চৈত্র 5 এপ্রিল। এই দিনটি যেন বিভিন্ন আলেম উলামার মিলন মেলা। এতে আরব দেশ বরেণ্য বিভিন্ন শীর্ষ পদকীয় সুন্নি আলেম উলামাগণ তশরিফ আনেন। তারা এই মহান ব্যক্তি উরস শরীফে উপস্থিত হতে পেরে নিজেদের ধন্য মনে করেন। তারা দেশবাসীকে উক্ত উরস মুবারকে সামিল হওয়ার এবং উক্ত মহান ব্যক্তির আদর্শ জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান জানান। প্রধান দিবসের এই মাহফিলে বক্তবৃন্দের দল নামে কানায় কানায় পূর্ণ হয় প্রাঙ্গণ। মাহফিলে বক্তাগণ জনসাধারণের উদ্দেশ্যে আমিনী মিল্লাত রহমতুল্লাহ আলাইহির জীবন আদর্শ তুলে ধরে এবং গঠনমূলক, সমাজ কল্যাণমূলক এবং সঠিক আকিদামূলক বিভিন্ন আলোচনা করেন। সর্বশেষে অতিথিবৃন্দদের মাল্যদান, মিলাদ কিয়াম এবং দরবারে বড় সাহেবজাদা আল্লামা কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশিমি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং সেহরি আদায়ের মাধ্যমে প্রধান দিবসের কর্মসূচির সমাপ্তি হয়।